মুরগি প্রেমিকরা যারা আছেন তারা হরহামেশাই মুরগির অসংখ্য সমস্যা আপনার একটার পর একটা আসতেই থাকে এবং এই সমস্যাগুলো মোকাবেলা করতে করতেই আপনার অভিজ্ঞতা হয় এবং এক সময়তে আপনি অভিজ্ঞ খামারি হয়ে ওঠেন। তো এর মধ্যে মুরগির সাধারণত যে রোগগুলো হতে পারে সেই রোগগুলোর মধ্যে কি কি এবং এই ভিডিওতে আমি আলোচনা করব যে এই রোগগুলোকে আপনি কিভাবে মোকাবেলা করবেন। তো মুরগির সাধারণত রোগের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে রানীক্ষেত রোগ। মুরগির মধ্যে অত্যন্ত যে সংক্রামক যে ভাইরাস সেটা হচ্ছে এটা। এর লক্ষণ হিসাবে দেখা যায় জিহ্বায় ক্ষত থাকতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, চোখ লাল হতে পারে, মূত্রে রক্ত দেখা যেতে পারে, দুর্বলতা, খাওয়া দাওয়া একেবারে কমিয়ে দিতে পারে। আবার সর্বশেষ যেটা হতে পারে সেটা হচ্ছে যে হঠাৎ মৃত্যুর ঘটনা ঘটতে পারে। এরপরেও আপনি হয়তো দেখতে পাবেন যে মুরগির যে মুখে গুটি বসন্ত বা ফোসকা পড়ে যাওয়ার মতো অবস্থা। তো এটা হলে আপনি বুঝবেন যে আপনার মুরগিকে রানীক্ষেত হয়ে গেছে। তো এখনও যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি এই ভিডিওর পরে অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল অন করবেন। তো এবার ব্যাক করি ভিডিওতে। তো এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে মুরগির বসন্ত। মুরগির শরীরে যে স্ক্যাল বা গাছের মতো দাগ পড়ে যাওয়া, যেটা ঠোঁট বা চোখ বা গলার আশেপাশে দেখা যায়, আক্রান্ত মুরগি ধীরে ধীরে দেখবেন যে ফিড খাওয়া কমিয়ে দিয়েছে এবং তাকে যদি আপনি তুলে দেখেন বা গা নাড়াচাড়া করেন তাহলে দেখবেন যে তার গায়ে প্রচণ্ড জ্বর হয়ে গেছে। তাহলে বুঝবেন আপনার মুরগিকে কী হয়েছে, ফাউল পক্স হয়েছে, যেটাকে মুরগির বসন্ত বলি আমরা। এবার আসি কলেরাতে আক্রান্ত হতে পারে। তো কলেরার বিষয়টা কি হতে পারে? ব্যাকটেরিয়া জনিত এটা হচ্ছে একটা রোগ। এতে পাখির গলা বা মুরগির গলা যেটাই পারেন না কেন সেটা কিন্তু আপনার ফুলে যাবে, চোখের চারিদিক সাদাটে হবে। আপনি চোখটা যদি ফেলে দেখেন দেখবেন যে চোখের চারি সাইড সাদা ভাব এবং অনেক সময়তে আপনার এই মুরগি দ্রুত মরতে লাগবে। তো এইটা হচ্ছে বিষয়। এবার আসি আমরা গাম্বুরা রোগের ক্ষেত্রে। বাচ্চা মুরগির যে লসিকা গ্রন্থি যেটা আক্রান্ত হয়, বিশেষ করে গাম্বুরা কিন্তু ছোটোতেই হয়। আর এর ক্ষেত্রে মুরগি দেখবেন যে বমি করছে, ওজন একেবারে কমে যাবে এবং যদি বেশি বয়সের হয়, অনেক সময়তে বাচ্চাতেও হয়, আবার ডিম পাড়া মুরগির ক্ষেত্রেও কিন্তু আপনার গাম্বুরা রোগ হতে পারে। তো ডিম পাড়ার ক্ষেত্রে কী হতে পারে, তার ডিমের উৎপাদনটা কমে যেতে পারে। সে যে পায়খানা করবে সে পায়খানাতে রক্ত বা চিটা গুড়ের মতো হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার মুরগির মোটামুটি একটা সমস্যা হয়ে গেছে, যেটা একেবারে গুরুতর। আর এই গুরুতর সমস্যার জন্য আপনার মুরগি জয় বাংলার রাস্তায় যেতে পারে। তো মুরগির সাধারণত লক্ষণগুলো দুর্বল হয়ে যাওয়া, খাওয়া কমে যাওয়া, শ্বাসকষ্ট, মল ঝরঝরিয়া বা মূত্রে যে রক্ত, চোখ ফোলা, চোখের চারপাশে ফোলা, জিহ্বা ক্ষত, গায়ের ফোলা ভাব। মোট কথা এই সমস্ত বিষয়গুলোর মধ্যে কোনো একটা যতই আপনি আপনার মুরগির মধ্যে দেখেন তাহলে আপনি যে জানবেন যে আপনার মুরগির একটা সমস্যা হতে যাচ্ছে। অগ্রিম কোনো ভেটেরিনারি ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন, নতুবা আপনি যদি জানেন যে এর কী অসুখ বা কী রোগ বা কী মেডিসিন দিতে হবে তাহলে আপনি সেটা করতে পারেন। এবার চলুন জেনে নিই যে মুরগির এই সমস্ত রোগগুলো হলে আসলে কি কি করতে হবে, কি ভ্যাকসিন দিতে হবে, কি ওষুধপত্র ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো আমার মনে হয় জানা এখন একটু প্রয়োজন। তবে এখনও বলি, আপনি ভালো ভেটেরিনারি কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার মুরগি পালবেন। যাদের কাছে অল্প সংখ্যক মুরগি রয়েছে তাদের জন্য এই চিকিৎসা। আমি কিন্তু কোনো ডাক্তার নই, তারপরেও আপনি প্রাথমিকভাবে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তো প্রথমত হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আপনাকে দিতেই হবে। তো ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্য যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, এমপিসিলিন, এনফ্লক্সিন, এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করে থাকে। এবার ভাইরাসজনিত যে রোগ সেটার জন্য আপনাকে ভ্যাকসিন ব্যবহার করতে হবে। এই জন্য রানীক্ষেত রোগ, গাম্বুরা রোগ, মুরগির বসন্ত ইত্যাদি প্রতিরোধ করার জন্য কিন্তু আপনাকে কার্যকরী করবে ভ্যাকসিন ব্যবহার করলে।
আপনার মুরগিকে প্রোবায়োটিক এবং ভিটামিন এটা প্রোভাইড করতে হবে, বা সময় সময় এই ওষুধগুলো আপনাকে মুরগিকে খাওয়াতে হবে। যদি আপনি সেগুলো না খাওয়ান, যদি অল্প মানে পরিমাণও না খাওয়ান, যদি পুরাটাই আপনি মুরগিকে মানে ফিডের ওপরে রাখেন, তাহলে কিন্তু আপনি সঠিক রেজাল্ট বা সঠিক ওজন এগুলো কিছুই পাবেন না। তো এই জন্য আপনার মুরগির যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে মূলত, আর বিভিন্ন সংক্রমণের হাত থেকে আপনার মুরগিকে বাঁচাবে এবং আপনাকেও বাঁচাবে, সেটা হচ্ছে যে মুরগিকে ভিটামিন আপনাকে খাওয়াতে হবে, ক্যালসিয়াম খাওয়াতে হবে, জিঙ্ক খাওয়াতে হবে। আর ভিটামিনের মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন সি, এটা আপনাকে প্রোভাইড করতে হবে। আর প্রয়োজনে ভিটামিন ই যুক্ত করতে পারেন। আর সেই সাথে আপনি মুরগিকে প্রোবায়োটিক প্রোভাইড করবেন। এরপরেও আপনার মুরগি কক্সিডিওসিসে আক্রান্ত হতে পারে। কক্সিডিওসিস যেটা একটা প্রোটোজোয়া সংক্রমণের জন্য সাধারণত হয়ে থাকে। আর এটার জন্য আপনাকে সালফাডায়াজিন বা অ্যামপ্রেলিয়াম বা মেট্রোনিজাল বা আপনার ইমিডাক্লোপ্রিড, যেটা হচ্ছে ইমিডাক্লোপিড, এগুলো ব্যবহার করতে পারেন। আর মুরগির শ্বাসকষ্ট কিন্তু অন্যতম। এখন শ্বাসকষ্টের জন্য আপনি ইনফেকশাস ব্রঙ্কাইটিস বা শ্বসনতন্ত্রের যে রোগ, সেটা নিউমোনিয়া হয়ে যেতে পারে, সেটার জন্য আপনাকে উন্নত ওষুধ ব্যবহার করতে হবে, বা ব্যাকটেরিয়াতে যেহেতু এটা আক্রান্ত, এই জন্য অ্যান্টিবায়োটিক প্রোভাইড করতেই হবে এবং উচ্চমানের অ্যান্টিবায়োটিক প্রোভাইড করতে হবে। আর মুরগির যেটা অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিসেপটিক, এর ক্ষেত্রে আপনার মুরগিকে আপনি ওষুধ ব্যবহার করতে পারেন। আর আরেকটা হচ্ছে যে যদি আপনার মুরগির ঘরটা গন্ধ হয়ে যায়, যদিও গন্ধ হয় কিন্তু মনে করেন যে আরও ভালোভাবে গন্ধ হয়ে গেল, তো এটার হাত থেকে আপনাকে বাঁচাতে হলে ডিসইনফেকশন বা পরিচ্ছন্নতার জন্য যে রাসায়নিক সেট বা পরিবেশে জীবাণুমুক্ত রাখতে আপনি বেনজালকোনিয়াম ক্লোরাইড, লোহা সালফেট অথবা বিভিন্ন কমার্শিয়াল ডিসইনফেকশনাল আপনি ব্যবহার করতে পারেন, এবং এটা বাধ্যতামূলক। আপনি পরিষ্কার করার পরে এই সমস্ত কীটনাশক বা স্প্রে আপনি আপনার সেটে প্রোভাইড করবেন। তা না হলে ওই দুর্গন্ধের জন্য মুরগি নিউমোনিয়া হওয়ার চান্স বেশি থাকে। ঘন ঘন নিউমোনিয়া হবে, আপনার ঘন ঘন অন্যান্য রোগে আক্রান্ত হবে এবং মুরগি খাবে না, মুরগির ওজন বাড়বে না, এই সমস্ত বিষয়গুলো হতে পারে। আশা করি এই তথ্যগুলো আপনাকে অনেক বেশি প্রভাবিত করবে। যদি মনে হয় এই তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি প্রভাবিত, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন।